ডেডপুল অ্যান্ড ওলভেরিন মুভিতে ভয়েডে ডেডপুলের সাথে একজন সুপারহিরো দেখা হয়েছিল যার নাম ব্লেড। মার্ভেলের সিনেমেটিক ইউনিভার্স মানে এমসিইউ তৈরির অনেক আগেই ব্লেডের মুভি এসেছিল। ব্লেড এখনও অনেকের ফেভারিট সুপারহিরো। ব্লেডের আসল লড়াই হলো ভ্যাম্পায়ারদের সাথে। যারা এর আগে আমার করা ব্লেডের দুইটা মুভি ব্লেড 1 এবং ব্লেড 2 এর এক্সপ্লেইন দেখেছ তারা ইতিমধ্যেই ব্লেডের সম্পর্কে অনেক কিছু জেনে গেছ। ব্লেড হলো হাফ ভ্যাম্পায়ার এবং হাফ মানুষ, অর্থাৎ ভ্যাম্পায়ার এবং মানুষের মধ্যে হাইব্রিড। আর ব্লেডের কাজ হচ্ছে ভ্যাম্পায়ারদেরকে শিকার করে মানুষদেরকে ভ্যাম্পায়ারদের হাত থেকে রক্ষা করা। এবার ভ্যাম্পায়ারদের সাথে ব্লেডের এক শেষ মিশন হতে চলেছে, যেখানে ব্লেড ইতিহাসের প্রথম ভ্যাম্পায়ারের সাথে লড়াই করবে, সেই ভ্যাম্পায়ার যার থেকে ভ্যাম্পায়ার জাতির সৃষ্টি হয়েছিল। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি ব্লেড ট্রিনিটি মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরহাদস ফিকশন। আমি ফরহাদ আছি তোমাদের সাথে। কাহিনী শুরু হয় সিরিয়ান ডেজার্ট থেকে। ভ্যাম্পায়ারদের একটা টিম সিরিয়ান মরুভূমিতে একটা কবরের সন্ধানে এসেছে। তাদের মতে এখানে ভ্যাম্পায়ারদের আদিম পিতা প্রথম ভ্যাম্পায়ার ড্র্যাকুলা ঘুমিয়ে আছে। ড্র্যাকুলা, যাকে ড্র্যাক বলেও ডাকা হয়। কিছুক্ষণ খোঁজার পর একটা জায়গায় তারা একটা বডির সন্ধান পায়। যখনই একটা ভ্যাম্পায়ার সেই কবরের কাছে যায় তখন কবর থেকে একটা মনস্টার বের হয়ে সেই ভ্যাম্পায়ারটাকে ধরে ফেলে। এরপর সেই মনস্টারটা কবর থেকে উঠে আসে। আর এটাই হলো ভ্যাম্পায়ার জাতির প্রথম ভ্যাম্পায়ার ড্র্যাকুলা বা ড্র্যাক। সিন শিফটে একটা বিল্ডিং থেকে ভ্যাম্পায়ারদেরকে শিকার করতে করতে তাদের শিকারী ব্লেড বের হয়ে আসে। সেখানে ব্লেড অনেকগুলো ভ্যাম্পায়ারকে ধ্বংস করে ফেলে। তবে দুইটা ভ্যাম্পায়ার বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন ব্লেড তাদের পিছু করে। তাদের মধ্যে একটা চেজিং ফাইট হয়। এক পর্যায়ে ব্লেড তাদেরকে ধরে ফেলে। ব্লেড সেই ভ্যাম্পায়ারকে সিলভারের বুলেট দিয়ে ফায়ার করে, কিন্তু অন্য ভ্যাম্পায়ারদের মতো এই ভ্যাম্পায়ার ঝলসে ধ্বংস হয়ে যায় না। তখন সেই ভ্যাম্পায়ারটা জানায় সে আসলে ভ্যাম্পায়ার না, সে আসলে মানুষ যে ভ্যাম্পায়ারদের মতো দাঁত লাগিয়ে ভ্যাম্পায়ার সেজেছে। এটা ভ্যাম্পায়ার ডানিকো ট্যালোসের প্ল্যান। ভ্যাম্পায়ারদের হয়ে কাজ করা একজন মানুষকে ব্লেড জনসম্মুখে হত্যা করেছে। এর কারণে ব্লেড এখন একজন মার্ডারার হয়ে গেছে। ভ্যাম্পায়ারদেরকে হত্যা করলে তারা ঝলসে ছাই হয়ে যায়, তাই কোনো ট্রেস থাকে না। কিন্তু একজন মানুষকে এভাবে রাস্তায় ফেলে হত্যা করার কারণে পুলিশ ব্লেডকে ওয়ান্টেড ঘোষণা করে খুঁজতে শুরু করে। সেখান থেকে পালিয়ে ব্লেড তার নতুন এক আস্তানায় আসে। হুইসলার ব্লেডকে বলে ব্লেড র্যাকলেস হয়ে যাচ্ছে, মানুষ আর ভ্যাম্পায়ারের মধ্যে পার্থক্য বুঝে তাকে শিকার করতে হবে। এরপর হুইসলার ব্লেডকে একটা ইনহেলার দেয়। ব্লেড হাফ ভ্যাম্পায়ার হওয়ায় ব্লেডেরও ভ্যাম্পায়ারদের মতো রক্ত পিপাসা পায়, আর সেটাকে আটকানোর জন্য ব্লেডকে সিরাম নিতে হয়। তবে এখন সিরাম না নিয়ে শুধু এই ইনহেলার ব্যবহার করলে ব্লেডের রক্ত পিপাসা মিটে যাবে। হুইসলার জানায় এই ইনহেলার তার বন্ধুরা বানিয়ে দিয়েছে। এদিকে ডানিকো ট্যালোস মানে সেই ভ্যাম্পায়ার টিমের লিডার যারা ড্র্যাককে খুঁজতে গিয়েছিল, সে একটা ফ্যাসিলিটিতে আসে। ডানিকার টিমে একজন ভ্যাম্পায়ার আছে যাকে হয়তো তোমরা অনেকেই চিনবে। এই অ্যাক্টর একজন WWE সুপারস্টার। যদি তোমরা চিনে থাকো তাহলে অবশ্যই এই অ্যাক্টরের নাম কমেন্টে জানিয়ে দিও। এখানে ডানিকা সেই প্রথম ভ্যাম্পায়ার ড্র্যাকের সাথে দেখা করতে এসেছে। ডানিকা গিয়ে দেখতে পায় ড্র্যাক রক্ত খাচ্ছে। ডানিকাকে দেখে ড্র্যাক মনস্টার থেকে রূপ বদল করে একজন মানুষের রূপ নেয়। ড্র্যাক বলে তাকে জাগানো ঠিক হয়নি। ডানিকা বলে একমাত্র ড্র্যাকের রক্ত দিয়ে তারা মুক্ত হতে পারবে। ব্লেড নামের একজন তাদের ভ্যাম্পায়ার জাতিকে শিকার করছে, যার কারণে ভ্যাম্পায়াররা মুক্তভাবে চলতে পারছে না। একমাত্র ড্র্যাকই ব্লেডকে মারতে পারবে, যার জন্য ড্র্যাকের ঘুম ভাঙানো হয়েছে। এদিকে হুইসলার দোকানে নিউজ পেপার কিনতে গেলে FBI এজেন্টরা হুইসলারকে দেখে ফেলে। তারা হুইসলারকে ফলো করা শুরু করে। হুইসলার আস্তানে এসে ব্লেডকে বলে টিভি নিউজ পেপারে ব্লেডের ছবিতে ভরে আছে। এরপর হুইসলার ইমোশনাল হয়ে বলে সে ছোটবেলা থেকে ব্লেডের সাথে আছে, ব্লেডের সাথে মিলে একসাথে ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে লড়ছে। কিন্তু এখন হুইসলার বুড়ো হয়ে গেছে, শত্রুদের মাঝে ব্লেড একা লড়াই করছে, এটা ভাবা তার জন্য কষ্টকর। এদিকে রেল স্টেশনে একটা মেয়ে তার ছোট্ট বাচ্চাকে নিয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তখন কিছু ভ্যাম্পায়ার এসে তার উপর অ্যাটাক করে, ছোট্ট বাচ্চাটাকে কেড়ে নিয়ে যায়। বাচ্চাটার বডি থেকে কাপড় সরিয়ে দেখতে পায় এটা কোনো বাচ্চা না, এটা একটা বাচ্চার পুতুল। এর পরপরই সেই মেয়েটা ভ্যাম্পায়ারগুলোর সাথে ফাইট করতে শুরু করে। এক এক করে সবগুলো ভ্যাম্পায়ারকে সে ধ্বংস করে ফেলে। আস্তানায় হুইসলার আর ব্লেড ঘুমাচ্ছিল। এখানে উল্লেখ করার মতো একটা বিষয় হলো ব্লেড শুয়ে ঘুমায় না, ব্লেড বসে বসে ঘুমায়। মাঝরাতে হঠাৎ ব্লেড ছুরি এবং হাতিয়ার নিয়ে রেডি হয়ে আসে। হুইসলার আসলে ব্লেড হুইসলারকে বলে তারা যা ভয় পাচ্ছিল সেটাই হয়েছে, অর্থাৎ পুলিশ তাদের আস্তানা খুঁজে অ্যাটাক করতে আসছে। কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে। ব্লেড আর হুইসলার তাদের সাথে অনেকক্ষণ লড়াই করে। হুইসলার কম্পিউটার থেকে সব ডাটা প্রোটেক্ট করে ফেলে। গোলাগুলির মাঝে হঠাৎ হুইসলার গুলি খেয়ে আহত হয়ে যায়। ব্লেডকেও অনেকগুলো পুলিশ ঘিরে ধরে। তখন হুইসলার আর কোনো উপায় না দেখে পুরো আস্তানায় সেট করা বোমগুলো রিমোট টিপে ব্লাস্ট করে দেয়। পুরো আস্তানা ব্লাস্টে ধ্বংস হয়ে যায়। হুইসলার নিজেও মারা যায়। ব্লেডকে পুলিশ ঘিরে ফেলে। হুইসলারের মৃত্যুর শোকে ব্লেড আর তাদের সাথে ফাইট করতে পারে না। ব্লেডকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হয়।
সেখানে দুইজন ডিটেকটিভ এসে ব্লেডকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তারা বিশ্বাস করে না ভ্যাম্পায়াররা আসলেই আছে, তাই তারা ব্লেডকে পাগল ভেবে ব্লেডকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এমন সময় একজন ডক্টর এসে ডিটেকটিভদেরকে যেতে বলে এবং সে নিজে ব্লেডের সাথে কথা বলা শুরু করে। ডক্টর ভান্স ব্লেডকে বলে সে কখনো ভাবেনি ব্লেডের মতো একজন হাইব্রিডকে সে এত সহজে হাতের নাগালে পেয়ে যাবে। এরপর সেই ডক্টর তার হাতে ভ্যাম্পায়ার সাইন দেখিয়ে জানায় সে 5 বছর ধরে ভ্যাম্পায়ারদের সাথে ফ্যামিলিয়ার, মানে ভ্যাম্পায়ারদের সাথে কাজ করছে। সেখানে আরেকজন চিফ ডিটেকটিভ মার্টিনও একজন ভ্যাম্পায়ার ফ্যামিলিয়ার। চিফ মার্টিন অন্য দুইজন ডিটেকটিভকে এই কেস থেকে ডিসমিস করে দেয় আর ব্লেডকে নিজেদের দায়িত্বে নিয়ে নেয় যাতে ব্লেডকে ভ্যাম্পায়ারদের হাতে তুলে দেওয়া যায়। এরপর সেখানে ডানিকা টেলস আর তার ভাই অ্যাশার টেলস আর জার্কো সহ আরও কিছু ভ্যাম্পায়ার আসে। তারা ব্লেডের হ্যান্ডকাপ খুলতে খুলতে বলে ব্লেড এখন একা, তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। ব্লেডকে বাঁচানোর জন্য এখন হুইসলারও নেই। এমন সময় একটা ভ্যাম্পায়ার ঝলসে যাওয়া অবস্থায় গ্লাসের উপরে এসে পড়ে আর সেখানে একজন এন্ট্রি নেয়। আর এই ক্যারেক্টারটা পার্সোনালি আমার জন্য সারপ্রাইজ ছিল। ডেডপুল হওয়ার অনেক আগেই রায়ান রেনল্ডস এই মুভিতে হানিবাল কিং এর রোল প্লে করেছে, তবে হিলিং ফ্যাক্টর ছাড়া বাকি ভণ্ডামি সব ডেডপুলের মতোই। হানিবাল কিং অন্যদের সাথে ফাইট করতে থাকে আর ব্লেডের মুখে একটা ইনহেলার দিয়ে দেয়। ইনহেলার নিয়ে ব্লেড তার ফুল ফর্মে চলে আসে। এরপর ব্লেড আর হানিবাল মিলে সেখানের ভ্যাম্পায়ার এবং পুলিশদের সাথে ফাইট করতে শুরু করে। হানিবাল কিং এর আরেকজন টিমমেট যে এর আগে স্টেশনে ভ্যাম্পায়ারদের সাথে ফাইট করেছিল সে এসে ফাইটে যোগ দেয়। ফাইটের এক পর্যায়ে হানিবাল সেই মেয়েটাকে হুইসলার বলে ডাকে। ব্লেড শুনে একটু অবাক হয়। অনেকক্ষণ ফাইট করার পর হানিবাল আর হুইসলার বের হয়ে আসে, কিন্তু ব্লেড তার সর্ড আনার জন্য আবারও উপরে যায়। সর্ড নিয়ে উপর থেকে লাফ দিয়ে বের হয়ে আসে। সেখানে অনেকগুলো পুলিশের গাড়ি তাদেরকে ঘিরে ধরে। তখন হানিবালের টিমের আরেকজন মেম্বার গাড়ি নিয়ে এসে তাদেরকে সেখান থেকে বের করে আনে। হানিকম্ব হাইডআউট নামের আস্তানায় ব্লেডকে নিয়ে আসে। ব্লেড তাদেরকে জিজ্ঞেস করে তারা কারা। তখন হানিবাল কিং তাদের পরিচয় দেয়। ব্লেড জানতে পারে এই মেয়েটা হচ্ছে হুইসলারের মেয়ে অ্যাবিগেল হুইসলার। হুইসলার বলেছিল তার স্ত্রী সন্তানদেরকে ভ্যাম্পায়াররা মেরে ফেলেছিল, তবে সেটা ঠিকই। এরপর আবার হুইসলার বিয়ে করেছিল। অ্যাবিগেল হুইসলারের দ্বিতীয় স্ত্রীর সন্তান। তারা এই জায়গার নাম দিয়েছে হানিকম্ব হাইডআউট। তারাও ভ্যাম্পায়ার শিকারী। তাদের দলের নাম হচ্ছে নাইট স্টকার্স। যে গাড়ি নিয়ে এসে তাদেরকে বাঁচিয়েছিল সে হচ্ছে ড্যাক্স, এটা হচ্ছে হিটজাস আর এটা হচ্ছে সোমারফিল্ড। হুইসলার ব্লেডকে যে ইনহেলার সিরাম দিয়েছিল সেটা এই সোমারফিল্ড বানিয়েছে। নাইট স্টকার্স ব্লেডের সাথে কাজ করে ব্লেডকে সাহায্য করতে চায়। হুইসলারও এটাই চাইতো। ব্লেড বলে তারা ভ্যাম্পায়ার শিকার করার জন্য এখনো ছোট, তারা ভ্যাম্পায়ার শিকারের ব্যাপারে জানেই বা কি। তখন হানিবাল কিং তার ভ্যাম্পায়ার সাইন দেখিয়ে বলে সে নিজেও একসময় ভ্যাম্পায়ার ছিল। এদিকে ডানিকা টেলস আর তার টিম ব্লেডকে ধরতে হেরে যাওয়ায় ড্র্যাগ বলে সে নিজেই এখন ব্লেডকে ধরতে যাবে। হানিবাল কিং ব্লেডকে ডানিকা আর টিমের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। একদিন একটা ক্লাবে ডানিকার সাথে হানিবালের পরিচয় হয়েছিল। এরপর 5 বছর হানিবাল ডানিকার গোলাম ছিল। এরপর এক সময় অ্যাবিগেল হানিবালকে উদ্ধার করেছিল আর সোমারফিল্ড তাকে ট্রিটমেন্ট করে ঠিক করে দিয়েছে। এখন সে ভ্যাম্পায়ারদেরকে শিকার করে। এরপর তারা ব্লেডকে জানায় তাদেরকে খুব দ্রুত রেডি হতে হবে, কারণ ড্রাকুলা আবারও জেগে উঠেছে। হানিবাল ব্লেডকে ড্রাকুলার একটা মার্ভেল কমিক্স দেখায়, দ্য টম্ব অফ ড্রাকুলা লর্ড অফ ভ্যাম্পায়ার্স, কিন্তু ব্লেড বিশ্বাস করে না। এরপর তারা ব্লেডকে ড্রাকুলার বিভিন্ন মূর্তি, মাস্ক এবং ড্রাকুলার মডেল ভিডিও দেখায়। ড্রাকুলা অ্যানসিয়েন্ট সুমেরিয়ায় জন্মগ্রহণ করেছিল, তবে ড্রাকুলার জন্ম কিভাবে হয়েছিল সেটা জানা যায়নি। সেই ছিল প্রথম রক্তচোষা ভ্যাম্পায়ার। তার থেকে ভ্যাম্পায়ারদের জাতি শুরু হয়েছে। অনেক সময় ধরে ড্র্যাক মানুষের রক্ত খেয়েছে, অনেক মানুষকে হত্যা করেছে। এভাবে সে যখন বোর হয়ে গিয়েছিল তখন নিজের ইচ্ছায় ঘুমিয়ে গিয়েছিল। ব্লেড জিজ্ঞেস করে ঘুমিয়ে যাওয়া ড্র্যাককে এখন কেন জাগানো হয়েছে। হানিবাল বলে এই ব্যাপারে এখনো তারা জানতে পারেনি, তবে সে ভ্যাম্পায়ার থাকতে শুনেছিল ভ্যাম্পায়ারদের ফাইনাল সলিউশন নিয়ে তারা কথা বলেছিল। ড্র্যাককে জাগানো হয়তো ফাইনাল সলিউশনেরই অংশ, তবে তারা ভ্যাম্পায়ারদেরকে এই যুদ্ধে হারাতে পারবে না। তারা বছরে এভারেজে 100টা ভ্যাম্পায়ার শিকার করে, কিন্তু এখন তাদের সংখ্যা কয়েক হাজার। তাই ভ্যাম্পায়ারদেরকে হারানোর জন্য নতুন টেকনিক আবিষ্কার করতে হবে। তখন সোমারফিল্ড বলে বায়োলজিক্যাল ওয়েপন, মানে ভাইরাস দিয়ে ভ্যাম্পায়ার জাতিকে ধ্বংস করা সম্ভব। সোমারফিল্ড একটা ভাইরাস তৈরি করেছে যার নাম ডে স্টার। এই ভাইরাস দিয়ে একই সাথে সকল ভ্যাম্পায়ারকে ধ্বংস করে ফেলা যাবে, তবে এখনও এই ভাইরাসকে অ্যাক্টিভেট করা যায়নি। ডে স্টার ভাইরাস অ্যাক্টিভেট করার জন্য পিওর ভ্যাম্পায়ার ব্লাড, মানে ড্র্যাকের ব্লাড লাগবে, তাহলে ভাইরাস 100% কাজ করবে। এরপর হ্যাজাস ব্লেডকে তাদের অত্যাধুনিক কিছু হাতিয়ার দেখায় আর সেগুলো কিভাবে চালাতে হয় সেই সম্পর্কে বলে। এরপর ব্লেড, হানিবাল আর অ্যাবিগেল ভ্যাম্পায়ারদের ফ্যামিলিয়ারদেরকে ধরে তাদের থেকে ইনফরমেশন নেওয়ার জন্য বের হয়ে যায়। ভ্যাম্পায়াররা দিনের বেলায় সূর্যের আলোতে বের হতে পারে না, তাই দিনের বেলা মানুষদেরকে দিয়ে তাদের কাজ করায়। আর এই ফ্যামিলিয়ারদের থেকে সহজেই ভ্যাম্পায়ারদের লোকেশন সম্পর্কে জানা যায়। কয়েকজন ফ্যামিলিয়ারকে ধরার পর একজনের থেকে তারা জানতে পারে ডক্টর ভান্সও একজন উচ্চ লেভেলের ভ্যাম্পায়ার ফ্যামিলিয়ার। তখন তারা দ্রুত ডক্টর ভান্সকে ধরার জন্য ডক্টর ভান্সের অফিসে যায়।
সেখানে গিয়ে দেখতে পায় ডক্টর ভান্স দাঁড়িয়ে আছে আর আরেকজন ডক্টর ভান্স নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হানিবাল বুঝে যায় এটা হচ্ছে ড্র্যাক। সে রূপ বদলে ডক্টর ভ্যান্সের রূপ নিয়েছে। তার দিকে ফায়ার করলে সে তার আসল রূপে চলে আসে। এরপর ড্র্যাক হানিবালকে সিলভার বুলেট দিয়ে আহত করে বিল্ডিং থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। ব্লেড ড্র্যাকের পিছু করতে শুরু করে। অনেকক্ষণ পিছু করার পর ড্র্যাক একটা বিল্ডিং থেকে একটা শিশুকে নিয়ে ছাদের কর্নারে চলে আসে। ব্লেড জিজ্ঞেস করে ভান্সকে মারার পিছনে কি কারণ ছিল। ড্র্যাক বলে ভান্সের কাজ শেষ হয়ে গেছে। ব্লেড বলে ভ্যাম্পায়াররা তাকে কেন জাগিয়েছে। ড্র্যাক বলে ভ্যাম্পায়াররা তার মাধ্যমে ডে ওয়াকার হতে পারবে, তাই তাকে জাগিয়েছে। মানুষরা যেভাবে বাইরে মুক্তভাবে ঘোরাঘুরি করছে, তেমনি খুব দ্রুত ভ্যাম্পায়াররাও মুক্তভাবে দিনের আলোতে চলাচল করতে পারবে। পৃথিবীতে অমর ভ্যাম্পায়াররা রাজত্ব করবে। ব্লেড ড্র্যাককে বলে সে এমন অনেককেই তার শর্ট দিয়ে হত্যা করেছে যারা নিজেকে অমর মনে করত। ড্র্যাকও তার হাতেই মরবে। তখন ড্র্যাক বাচ্চাটাকে উপরে ছুঁড়ে মারে। ব্লেড বাচ্চাটাকে বাঁচায় আর এই সুযোগে ড্র্যাক সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সবাই আস্তানায় ফিরে আসে। পরদিন সোমারফিল্ড একটা লোকেশন খুঁজে পায় যেখানে ভ্যাম্পায়াররা লুকিয়ে কোনো কাজ করছে। হানিবাল আহত থাকায় ব্লেড আর অ্যাবিগেল সেই লোকেশনে ভ্যাম্পায়ারদেরকে ধরার জন্য যায়। সেখানে তারা এফবিআই চিফকে একটা ভ্যাম্পায়ারের সাথে কথা বলতে দেখে। অ্যাবিগেল ভ্যাম্পায়ারটাকে মেরে ফেলে আর চিফকে আটকে ভিতরে কি চলছে সেই ব্যাপারে জিজ্ঞেস করে। ভিতরে ঢুকে দেখতে পায় এখানে অনেকগুলো মানুষকে আটকে রেখে তাদের বডি থেকে ব্লাড বের করা হচ্ছে। এইসব মানুষের ব্রেন ডেড, মানে তাদের ব্রেন কাজ করছে না, তবে বডি এখনো সচল। একটা পদ্ধতিতে এদের সবাইকে বাঁচিয়ে রেখে প্রতিনিয়ত ব্লাড সংগ্রহ করা হচ্ছে। মানুষদের ব্লাড ভ্যাম্পায়ারদের খাবার। মানুষদেরকে মেরে ব্লাড খেয়ে নিলে ভ্যাম্পায়ারদের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়, তাই তারা হোমলেস মানুষদেরকে তুলে এনে এই পদ্ধতিতে ব্লাড সংগ্রহ করে। এসব জেনে ব্লেড ওই সব মানুষের লাইফ সাপোর্ট কানেকশন খুলে দেয়। এতে তারা সবাই এমন করুণ অবস্থা থেকে মুক্তি পায়, মানে মারা যায়। এরপর সেই চিপকে সেখানেই মেরে ফেলে। এদিকে ব্লেড আর অ্যাবিগেলের অনুপস্থিতিতে ড্র্যাক হুইসলের রূপ নিয়ে আস্তানায় আসে। ড্র্যাক ড্যাক্স আর হ্যাজাসকে মেরে ফেলে। এরপর হানিবালকে এসে মুখ চেপে ধরে। সোমোফিল্ড দ্রুত তার ছোট্ট মেয়ে জয়কে লুকিয়ে পড়তে বলে। জয় গিয়ে লুকিয়ে যায়। ড্র্যাক সোমোফিল্ডকেও অ্যাটাক করে। এরপর জয়কেও দেখে ফেলে। ব্লেড আর অ্যাবিগেল আস্তানায় এসে ড্রেক্স আর হ্যাজাসকে মৃত অবস্থায় দেখতে পায়। খুঁজতে খুঁজতে তারা সোমোফিল্ডকে আহত অবস্থায় দেখতে পায়। ড্র্যাক সোমোফিল্ডকে কামড়ে রেখে গেছে। ব্লেড অ্যাবিগেলকে বলে সোমোফিল্ডকে গুলি করতে হবে, তা না হলে সোমোফিল্ড ভ্যাম্পায়ার হয়ে যাবে। এদিকে হানিবালকে ভ্যাম্পায়াররা বন্দি করে রেখেছে। ডানিকা হানিবালকে টর্চার করে জিজ্ঞেস করে ব্লেড তাদেরকে মারার জন্য কি প্ল্যান করছে, কিন্তু হানিবাল বলতে অস্বীকার করে। তখন ডানিকা বলে হানিবাল যদি ব্লেডের পরবর্তী স্টেপ সম্পর্কে তাদেরকে না জানায় তাহলে সে হানিবালকে কামড়ে দিবে। হানিবাল আবারও ধীরে ধীরে ভ্যাম্পায়ার হয়ে যাবে। যখন হানিবালের রক্ত পিপাসা পাবে তখন তার সামনে জয়কে এনে রেখে দিবে। জয়কে দিয়ে হানিবাল তার রক্ত পিপাসা মিটাবে। এদিকে ব্লেড আর অ্যাবিগেল সোমোফিল্ডে রেখে যাওয়া একটা ভিডিও ট্যাপ দেখতে পায়। সোমোফিল্ড বলে গিয়েছিল ডে স্টার ভাইরাসের সকল ডিটেলস সে কল্ডার নামে তাদের আরেকজন মেম্বারের কাছে রেখে গেছে, যাতে সে না থাকলেও ভাইরাস রেডি হতে পারে। তবে ভাইরাস অ্যাক্টিভেট করার জন্য ড্র্যাকের রক্তের সাথে এই ভাইরাস মিক্স করতে হবে। আর ব্লেড যেহেতু একজন হাফ ভ্যাম্পায়ার, তাই এই ভাইরাসের এফেক্টে ব্লেড নিজেও মারা যেতে পারে। এরপর কল্ডার বলে সময়ের অভাবে খুবই অল্প পরিমাণে ভাইরাস তৈরি করা গেছে, তার মানে শুধু একটাই চান্স আছে। এক চান্সে ড্রেকের বডিতে টার্গেট করতে হবে। এরপর ব্লেড আর অ্যাবিগেল ড্রেস আপ করে তাদের হাতিয়ার নিয়ে তৈরি হয়। এরপর তারা বাইক নিয়ে হানিবাল আর জয়কে বাঁচানোর জন্য বের হয়ে যায়। ভ্যাম্পায়াররা এদিকে হানিবালকে টর্চার করতে থাকে। এখানেও হানিবাল রায়ানের স্বভাব মতো ভণ্ডামি করতে শুরু করে। হানিবাল বলে তার বডিতে একটা ট্র্যাকার লাগানো আছে, যেটা ট্র্যাক করে তার ফ্রেন্ডরা সেখানে চলে আসবে। আর ট্র্যাকার খুঁজতে হলে তার নিতম্বের মাঝখানে খুঁজতে হবে। এর কিছুক্ষণের মধ্যেই ব্লেড সেখানে চলে আসে। ব্লেড ভ্যাম্পায়ারদেরকে মারতে শুরু করে। অ্যাবিগেল এসে হানিবালকে মুক্ত করে আর তার গ্যাজেট দেয়। এরপর ভ্যাম্পায়ার আর তাদের মধ্যে ফাইট শুরু হয়। অ্যাবিগেল জয়কে উদ্ধার করে। হানিবাল আর ট্রিপল এইচের মধ্যে ফাইট হয়। অনেকক্ষণ ফাইট করার পর হানিবাল ইউবি লাইট গ্যাজেট দিয়ে ট্রিপল এইচকে ধ্বংস করে ফেলে। এদিকে ব্লেড আর ড্র্যাক সামনাসামনি হয়। তাদের মধ্যে অনেকক্ষণ দারুণ একটা শর্ট ফাইট হয়। ফাইটের এক পর্যায়ে ড্র্যাক তার আসল রূপে ফিরে আসে, ব্লেডকে মারতে যাবে। এমন সময় অ্যাবিগেল দূর থেকে ড্র্যাকের দিকে ভাইরাস লাগানো তীর ছুঁড়ে মারে, কিন্তু ড্র্যাক সেই তীর ধরে ফেলে। তবে এটাতে যে ভাইরাস আছে সেটা না জানার কারণে ড্র্যাক সেই তীর ফেলে দেয়। অ্যাবিগেল আরেকটা তীর ফায়ার করে। এই সময় ব্লেড পড়ে থাকা ভাইরাসযুক্ত তীর ড্র্যাকের বডিতে গেঁথে দেয়। ভাইরাস ড্র্যাকের বডিতে ঢুকে 100% কাজ করা শুরু করে। ধীরে ধীরে ড্র্যাকের বডিতে এই ভাইরাসের এফেক্ট শুরু হয়। ভাইরাস অ্যাক্টিভেট হয়ে যাওয়ায় অন্য সকল ভ্যাম্পায়াররা ভাইরাসের এফেক্টে ধ্বংস হয়ে যেতে থাকে। এদিকে ড্র্যাক আবারও মানুষের রূপে ফিরে আসে। মারা যাওয়ার আগে ড্র্যাক ব্লেডকে বলে ভ্যাম্পায়াররা ডে ওয়াকার জাতি তৈরি করতে চেয়েছিল, যেখানে অলরেডি ব্লেড একজন ডে ওয়াকার ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ারদের ভবিষ্যৎ ব্লেডের হাতে আছে। ব্লেডের হাতে মারা যাওয়ায় সে নিজেকে ধন্য মনে করছে। ব্লেড একজন আসল যোদ্ধা।
ব্লেডকে সম্মান জানিয়ে ড্র্যাক বলে, তবে রক্তপিপাসা একদিন জিতে যাবেই। এরপর ড্র্যাক মারা যায়। হানিবাল, কিং আর অ্যাবিগেল ব্লেডের কাছে আসে। হাফ ভ্যাম্পায়ার হওয়ায় ব্লেডের উপরও এই ভাইরাসের এফেক্ট পড়ে। তখনই সেখানে পুলিশ চলে আসে। হানিবাল আর অ্যাবিগেল পালিয়ে যায়। এই মুভির দুইটা আল্টারনেটিভ এন্ডিং আছে। দুইটা ভার্সনে দুইটা আলাদা এন্ডিং। একটা এন্ডিংয়ে ড্রেক ব্লেডকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য লাস্ট মুহূর্তে ব্লেডের রূপ নেয়। ব্লেড পালিয়ে যায় আর পুলিশ এসে ড্রেককে ব্লেড মনে করে তুলে নিয়ে যায়। অটোপসি করার সময় ব্লেডের বডি ড্র্যাকের বডিতে পরিণত হয়ে যায়। এখানে ড্র্যাক এমনটা করেছিল কারণ ড্র্যাক ব্লেডকে সম্মান করত। আর অন্যদিকে আরেকটা এন্ডিংয়ে আসল ব্লেডকে পুলিশ তুলে নিয়ে যায়। অটোপসি মানে পোস্টমর্টেম করার সময় ব্লেডের জ্ঞান ফিরে আসে। এরপর ব্লেড সেখান থেকে বের হয়ে যায়। এরপর হানিবাল বলে ব্লেড এখনো আগের মতোই ভ্যাম্পায়ারদেরকে শিকার করে বেড়াচ্ছে। মুভি এখানেই শেষ হয়। তো ব্লেড সিরিজ তোমাদের কাছে কেমন লাগলো? আর কে কে ব্লেড 1 থেকে আমার সাথে ছিলে কমেন্টে জানিয়ে দিও। তোমাদের জন্য স্পেশাল শাউট আউট দিয়ে দিব। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেইন চাও সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেইন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।